আল মারুফ সাহেব, আরো উপস্থিত বরেণ্য উলামা কেরামগণ, উপস্থিত মুহিদ্দিনগণ, উপস্থিত মুরিদিনগণ এবং উপস্থিত শুভকাঙ্ক্ষীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আজকের এই শানে রিসালাত মাহফিলে আমাদেরকে উপস্থিত হতে করার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা চাই আজকে এই প্রোগ্রাম আমাদের এই দেশের জন্য আমাদের জন্য একটা নিদর্শন হিসেবে উপস্থাপন করতে পারি। এখান থেকে আমরা যেন শিক্ষা নিয়ে, প্রস্তুতি নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমরা কি হব? সফল কাম হব। আর যদি আমরা এখান থেকে কিছুই না শিখতে পারি, তাহলে এই প্রোগ্রাম বা মাহফিলের কোনো কাজে আসবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের জন্য পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা কি হিসেবে? রাহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে পুরো জাহানের, দো জাহানের, এই জাহানের যা কিছু সৃষ্টি হয়েছে সবকিছুই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে সৃষ্টি করা হয়েছে, রহমত হিসেবে সৃষ্টি করা হয়েছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে। ওনার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম ছিল আমেনা। এক সময় আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা সকল নবীকে ডেকে বললেন, আমি কি তোমাকে এমন রাসূলকে বর্ণনা দিব না যিনি হবেন সবার সেরা, যিনি আসবেন সবার শেষে। এরপর যখন দুনিয়ার সৃষ্টি হলো, দুনিয়াতে হিদায়াতের জন্য নবীরা আসলেন, রাসূলরা আসলেন, সবাই তখন আমাদের নবী, প্যারা নবী, খাতামুন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসম্মান দিলেন। আর আমরা এমন এক জামানায় এসে পৌঁছেছি যে জামানাতে হচ্ছে শেষ জামানা, খাতামুন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আর কোন নবী আসবেন না। উনি আমাদেরকে দিয়ে গিয়েছেন একটি জীবন বিধান, কমপ্লিট জীবন বিধান, যেটার মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। সেটি হচ্ছে আল কোরআনুল কারীম। যার প্রথমেই বলা আছে যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকির জন্য পথ প্রদর্শক। যারা মুত্তাকি তাদের জন্য এটা কি হবে? পথ প্রদর্শক হবে। আমরা যদি এখান থেকে নিতে পারি তাহলেই আমরা হেদায়েত প্রাপ্ত হব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনয়ন করেছে, বিল গায়ব অদৃশ্যের প্রতি, ওয়া ইয়াকিমুনাস সালাত এবং সালাত কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আমার দেওয়া রিজিক থেকে খাদ্য গ্রহণ করেছে, নিজের জীবন পরিচালনা করেছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আর যারা ঈমান আনয়ন করেছে যা অবতীর্ণ হয়েছে, ওয়া উনজিলা মিন ক্বাবলি, আর যা অবতীর্ণ হয়েছিল পূর্ববর্তীতে, ওয়া বিল আখিরাতি ইউকিনুন এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে পেরেছে। আমরা যদি এসব জিনিস পরিপূর্ণভাবে মানতে পারি তাহলেই আমরা কি হব? সফল কাম হব। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, নিশ্চয়ই উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে এবং তারাই সফল কাম হবে।
আশা করি আমরা যদি কোরআন পাকের এই প্রথম কয়েকটি আয়াতকে আমরা ঠিকভাবে পরিচালনা করতে পারি, আমরা দুনিয়াতেও তারাক্কি লাভ করব, আখিরাতে তারাক্কি লাভ করব। হে রাসূল, আমরা তোমাকে ভালোবাসি, তোমার মিলাদকে ভালোবাসি, তোমার সিরাতকে ভালোবাসি, তোমার কর্মকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। আমরা বিশ্বাস করি তুমি কাল কিয়ামতের ময়দানে তুমি আমাদের সুপারিশকারীকৃত হবে, তুমি আমাদের জন্য সুপারিশ করবে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, এভাবে আমাদেরকে ডেকে ডেকে তুমি তোমার রাস্তায় নিয়ে যাবে। আশা করি আল্লাহ আমাদেরকে সেই দলের শরীক হওয়ার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই বিধান রেখে গেছেন, যেই তরিকা রেখে গেছেন, সেই তরিকারই আমরা প্রচার করি। আমাদের এই দুমুখা দরবার শরীফ, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল যে রাস্তা আমাদেরকে চলতে বলেছেন সেই রাস্তায় আমরা চলে থাকি। আমরা মাজারকে জিয়ারত করব, আমরা পূজা করব না, সিজদা করব না। মাজার জিয়ারত আমাদের করতে হবে, কারণ আমাদের এই উপমহাদেশে যে ইসলামের যে ঝান্ডা উড়িয়েছে, আমরা যে মুসলমান হতে পেরেছি এই সুফিবাদের কারণেই সেটা সম্ভব হয়েছে। তারা আমাদের ঘরে ঘরে গিয়ে আমাদের সে দাওয়াতটি পৌঁছে দিয়েছেন, তার মাধ্যমে আমরা আজকে মুসলমান বলে দাবি করতে পারছি। আমরা হিংসা হানাহানি করব না, আমরা সঠিক রাস্তাটি বেছে নিব। আল্লাহ আমাদেরকে সেই রাস্তায় রাহনুমাই করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি